অংশ ইতিমধ্যেই মাঠ ঘাট যেগুলো ছিল আমাদের নদীগর্ভে বিলীন হয়ে গেছে। কিন্তু আমরা দীর্ঘ সময় ধরে প্রশাসনের কাছে জোর দাবি জানিয়ে আসতেছিলাম যে দ্রুত গতির সাথে আমাদের এই সমস্যার সমাধান করুন। কিন্তু দুঃখের বিষয় আমরা লক্ষ্য করছি যে কাজের এতই মন্থর গতি যে কাজ করতে করতেই আবার একদিক কাজ চলছে আর একদিক ভেঙে বসে মাটির তলে বিলীন হয়ে যাচ্ছে। এইভাবে যদি চলতে থাকে তাহলে আমরা যে রাস্তার উপরে দাঁড়িয়ে আজকে কথা বলছি এই রাস্তা ভেঙে যাবে এবং খুলনা ডিভিশনের অধিকাংশ জায়গায় এই পদ্মায় ভাঙনের কবলে পড়বে। তাই আমরা জেলা প্রশাসক সহ উল্লেখযোগ্য কর্তৃপক্ষের কাছে আমরা জোর দাবি জানাচ্ছি দ্রুত গতির সাথে যাতে আমাদের এই কাজটি সুসম্পন্ন হয়। পাশাপাশি আমি আর একটা কথা বলতে চাই, বিদায়ী সরকার তারা ওই পারমাণবিক যে প্রকল্পটা শুরু করেছিল সেই পারমাণবিক মেগা প্রকল্প নামে শুরু করলেও সেখানে হাজার হাজার কোটি টাকা দুর্নীতি হয়ে গেছে। কিন্তু অপরিকল্পিতভাবে এই মেগা প্রকল্প স্থাপনের কারণে রাজশাহী থেকে পানির প্রবাহটা আসি ওই প্রকল্পের যে বাঁধ নির্মাণ করা হয়েছে সেখানে আঘাত করছে। ওই আঘাত থেকে পানি ফিরে এসে আমাদের এই বহলবাড়ি, তালবাড়ি, বারুইপাড়া এবং বাইশতলের আংশিক অংশ পানির ওই আঘাতে ভেঙে হাজার হাজার একর জমি ভেঙে গিয়েছে ইতিমধ্যেই। এখানে তো কৃষি প্রধান এলাকা, এই এলাকার মানুষ কৃষির যে শেষ সম্বল জমি সেই জমি সম্পূর্ণভাবে হারিয়ে গেছে। আজকে তারা মানবতার জীবনযাপন করছে। আমরা আশা করছি ত্রাণ মন্ত্রণালয় সহ জেলা প্রশাসক এবং পানি উন্নয়নের বোর্ডের বিভিন্ন কর্মকর্তা এসে আমাদের এই সমস্যা দ্রুত গতিতে সমাধান করুক। এবং আমাদের নেতা অধ্যাপক শহীদুল ইসলাম ইতিমধ্যে আমাদের এই এলাকা পরিদর্শন করেছেন। আমাদের জেলা নেতৃবৃন্দ বিশেষ করে জেলা বিএনপি আহ্বায়ক কুতুবুদ্দিন আহমেদ, জেলা বিএনপি সদস্য সচিব জাকির হোসেন সরকার সহ মিরপুরের রব্বান ভাই সহ রশিদ ভাই সহ অন্যান্য নেতৃবৃন্দ আমাদের মাঝে ইতিমধ্যে এসেছিলেন। এলাকার মানুষকে আশ্বস্ত করেছিলেন যে এই এলাকার দ্রুত গতিতে বাঁধ নির্মাণ হবে এবং এলাকা আর ক্ষতিগ্রস্ত হবে না। কিন্তু পরিতাপের বিষয় কাজ এতই ধীর গতিতে হচ্ছে যে কারণেই আরও ক্ষতিগ্রস্ত সম্মুখীন হচ্ছে। আমরা লক্ষ্য করছি যে আগামী দিনে যদি কাজ সুসম্পন্ন না হয় এই শুকনো মৌসুমে আগামী বর্ষা আসতে আসতে এই রোডঘাট ভেঙে দক্ষিণ অঞ্চলে খুলনা ডিভিশন ভেঙে ভস্মীভূত হয়ে যাবে। তাই আমরা জেলা প্রশাসকের সহ মানে যারা এই বিষয়ে সম্পৃক্ত তাদের কাছে জোর দাবি জানাচ্ছি যাতে আমাদের এই কাজটি দ্রুত গতিতে সুসম্পন্ন হয়। ধন্যবাদ। আমি মোহাম্মদ সুলতান আলী, আহ্বায়ক, মিরপুর উপজেলা যুবদল।